চিন্ময় কৃষ্ণ দাস ব্রহ্মচারী সনাতন ধর্মাবলম্বীদের ধর্মীয় নেতা। তিনি দায়িত্ব পালন করছেন বাংলাদেশ সনাতন জাগরণ মঞ্চের মুখপাত্র ও পুণ্ডরিক ধামের অধ্যক্ষ হিসেবেও। নিজ ধর্মের মানুষের কাছে যিনি চিন্ময় প্রভু নামে পরিচিত। সনাতনী বিভিন্ন সংগঠন ও পদ পদবি থাকায় সনাতন ধর্মাবলম্বীদের কাছে তার রয়েছে ব্যাপক গ্রহণযোগ্যতা। জানা যায়, চিন্ময় দাসের পারমার্থিক জীবনের শুরু হয় মাত্র 6 বছর বয়সেই। ছোটবেলা থেকেই হিন্দুদের দেবী কালীর প্রতি ছিল তার প্রচণ্ড ভক্তি। আরাধনায় অভিজ্ঞতা লাভের আশায় তিনি একজন মায়াবাদী যোগী পুরুষের তত্ত্বাবধায়নে অনুশীলন করতেন। তার মাও ছিলেন সেই যোগী পুরুষের শিষ্য। এলো ভিশন মুশকিল আসান অফার। যে কোনো ব্র্যান্ডের পুরনো ফ্রিজ নিয়ে চলে আসুন ভিশন শোরুমে আর নিয়ে যান নতুন ভিশন ফ্রিজ 20% পর্যন্ত ছাড়। এভাবে ছোটবেলা থেকেই ধীরে ধীরে বিভিন্ন ধর্মীয় পাঠ গ্রহণ করে আরও অভিজ্ঞ হয়ে ওঠেন চিন্ময় দাস। পরে নেমে পড়েন কৃষ্ণ ভক্তি প্রচারণায়। এরপর যুক্ত হন বিভিন্ন সনাতনী সংগঠনের সাথে। এভাবে সংগঠনের মাধ্যমে নিজের নানান অভিব্যক্তি তুলে ধরে সনাতন ধর্মাবলম্বীদের মাঝে জনপ্রিয় হয়ে উঠতে শুরু করেন চিন্ময় দাস। সনাতনী ধর্মাবলম্বীদের ধর্মীয় এই নেতাকে গ্রেপ্তার করা হয়েছে। সোমবার বিকেলে ঢাকা থেকে চট্টগ্রাম যাওয়ার পথে শাহজালাল বিমানবন্দর থেকে পুলিশের বিশেষায়িত গোয়েন্দা শাখা ডিবি তাকে গ্রেপ্তার করে। সম্প্রতি চিন্ময় কৃষ্ণ দাসের নেতৃত্বে চট্টগ্রাম ও রংপুর সহ বিভিন্ন এলাকায় সনাতনী ধর্মাবলম্বীদের 8 দফা দাবি নিয়ে কয়েকটি সমাবেশ অনুষ্ঠিত হয়। এর আগে গেল 30 অক্টোবর চিন্ময় কৃষ্ণ দাস ব্রহ্মচারী সহ 19 জনের বিরুদ্ধে মামলা হয়। মোহাম্মদ ফিরোজ খান নামে এক ব্যক্তি বাদী হয়ে নগরের কোতোয়ালি থানায় মামলাটি দায়ের করেন। জাতীয় পতাকা অবমাননার অভিযোগে রাষ্ট্রদ্রোহ আইনে করা হয় এই মামলা। এ ঘটনায় 2 জনকে গ্রেপ্তার করে আইনশৃঙ্খলা বাহিনী। আবিদ হাসান, কালবেলা।